রাজগঞ্জের চেয়ারিখালীতে আন্তর্জাতিক ছাত্র দিবস উদযাপন শুরু। কলেজ যাত্রায় মুখর প্রথম দিন। রাজগঞ্জের চেরিয়াখালীতে আন্তর্জাতিক ছাত্র দিবস ও ঠাকুর পঞ্চানন প্রচলিত উন্নয়ন দিন উপলক্ষে আজ থেকে শুরু হলো প্রথম দিনের অনুষ্ঠান। ভোরবেলায় করতোয়া নদী থেকে কয়েকশো মহিলার জলভর্তি কলস নিয়ে শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। কলেজ যাত্রা চেয়ারিখালীতে পৌঁছানোর পর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় রাজবংশী ভাষায় গীতা পাঠ। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ধার্মিক আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষ্ণ দাস সকলকে পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি ঠাকুর পঞ্চানন প্রচলিত উপনয়ন তথা আন্তর্জাতিক ছাত্র দিবসের মাহাত্ম্য তুলে ধরে বর্তমান সমাজে ধর্মের প্রকৃত অর্থ অনুধাবনের জন্য উত্তরবঙ্গের সংস্কৃতি নির্ভর এই অনুষ্ঠানে অংশগ্রহণের বার্তা দেন। অন্যদিকে বক্তা করুণাকান্ত অধিকারী জানান, আগামী 27শে মাঘ ছাত্র দিবসের উপনয়ন গ্রহণের জন্য সকল বাবা মাকে এগিয়ে আসা উচিত। ধর্মীয় আচার সংস্কৃতি ঐতিহ্যের মিলন মেলায় চেয়ারিখালীর এই অনুষ্ঠান ঘিরে উৎসাহ ভক্তির আবহ ছড়িয়ে পড়ে। 27শে মাঘ উপনয়ন দিবস, যে উপনয়নকে নিয়ে আমাদের উত্তরবঙ্গে এবং রাজবংশী সমাজের মধ্যে একটা বেশ উদ্দীপনা আছে। বিভিন্ন জায়গায় এটা পালিত হচ্ছে। ঠাকুর পঞ্চানন বর্মা যেই কাজ শুরু করেছিলেন সেটাই আমরা ধারাবাহিক বজায় রাখতেছি, সেটাকে আমরা রানিং নিয়ে যাচ্ছি। প্রচুর মা এখানে আসছে, যারা এখন ঠাকুরের যে আমাদের করতোয়া মাতার সেখানে জল ঢেলে এখন খাওয়া দাওয়া করে তারপরে আর আলোচনা সভা আমাদের শুরু হবে। আমি এতটুকুই বলবো যেন করতোয়া মাতা এবং আমাদের ঠাকুর পঞ্চানন বর্মা যে উদ্দেশ্যে এই জিনিস শুরু করেছিলেন উপনয়ন দিবস, সেটা যাতে উত্তরবঙ্গে মানুষের মধ্যে, পূর্ব ভারতের মানুষের মধ্যে আরও বিস্তার লাভ করে। শান্তির বার্তা যে দিয়েছিলেন, সব জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে থাকার যে বার্তা দিয়েছিলেন, সেটাই আমি সবার কাছে অনুরোধ করব। আমরা যেন ঠাকুর পঞ্চানন বর্মাকে স্মরণ করি। আমরা যেন ধর্মের যে আসল উদ্দেশ্য মানুষকে আপন করা, সবাইকে আপন করা, সেটা যেন আমরা সকলেই স্মরণ করে চলি। আমরা যেন মানুষের উপকার করি, মানুষের ক্ষতি না করি। ধর্মের দ্বারা যেন কোনো মানুষের, কোনো সম্প্রদায়ের, কোনো ধর্মের যাতে ক্ষতি না হয়, এটা আমরা আশা রাখব। এবং মানুষ যাতে এই বার্তাটা বহন করে, মানুষ যাতে মানুষের প্রতি সহানুভূতি দেখায়, মানুষ যাতে মানুষের প্রতি ভালোবাসা আরও অটুট করে, আরও শক্তিশালী করে, যার জন্য আমাদের এই আজকে অনুষ্ঠান। এখান থেকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুক, এক ধর্ম লোক আরেক ধর্মের লোককে শ্রদ্ধা করুক, মানুক, এবং আমাদের ঐক্য আরও মজবুত হোক। অবশ্যই কালকের দিনটা হচ্ছে, যারা বাইরে থেকে আসে বিশেষ করে কালকের দিন আসে, এখানে নেপাল থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, তারপরে হচ্ছে আমাদের ভিন রাজ্য যেমন আসাম থেকে আসে, তারপরে হচ্ছে আমাদের কী যেন বলে অরুণাচল থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, ভুটান থেকেও আসে, আমাদের আরও কয়েকটা রাজ্য বিহার থেকেও আসে, এবারও আসবে।